আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেগুলো শুধু একটি সম্পর্ক নয়, পুরো জীবনটাই বদলে দেয়। বদসুরত নাটকের গল্প এখন ঠিক তেমনই এক মোড়ে এসে দাঁড়িয়েছে। মায়ার জীবনের কষ্টের কথা যদি একটু ভাবা যায়, তাহলে অনেকেরই মনে হতে পারে এই মেয়েটা আসলে কখনোই নিজের জন্য কিছু চায়নি। সে শুধু চেয়েছিল তার স্বামীর সংসারে থাকতে, যত কষ্টই হোক না কেন। জামালের সংসারে থাকতে গিয়ে মায়া কত অপমান, কত কষ্ট আর কত অত্যাচার সহ্য করেছে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু এত কিছুর পরেও সে কখনো মুখ খুলে প্রতিবাদ করেনি, কারণ তার একটাই ভয় ছিল, যদি জামাল তাকে ছেড়ে দেয়। মায়া ভাবত, যত কষ্টই হোক না কেন, যদি জামাল তার পাশে থাকে তাহলে সবকিছু সহ্য করা যায়। কিন্তু ভাগ্যের লিখন তো আর কেউ বদলাতে পারে না। শেষ পর্যন্ত সেই জামালই মায়াকে ডিভোর্স দিয়ে দিল। আর সেই মুহূর্তেই যেন মায়ার জীবনের সব স্বপ্ন ভেঙে পড়ল। তবে গল্প এখানেই শেষ হয়ে যায়নি, বরং এখান থেকেই শুরু হয়েছে নতুন এক নাটকীয় অধ্যায়। কারণ এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের আসল চেহারা ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। বিশেষ করে মরিয়মের আচরণ এখন গল্পের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। মরিয়ম এখন যেভাবে জামালের সৎমার সঙ্গে আচরণ করছে, সেটা দেখে অনেক দর্শকই অবাক হয়ে গেছে। কারণ এতদিন যে সৎমা অন্যদের ওপর প্রভাব বিস্তার করে নিজের ইচ্ছামতো সবকিছু চালাতেন, এখন যেন তিনিই উল্টো পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। কথায় আছে, অন্যায়ের শেষ একদিন না একদিন হয়ই। মরিয়ম যেন ঠিক সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। অনেকেই মনে করছেন সে আগেই ঠিক করে রেখেছিল যে একদিন সুযোগ পেলে সে জামালের সৎমাকে তার সব আচরণের জবাব দেবে। অন্যদিকে গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বজরুলকে নিয়ে। বিদেশ থেকে ফিরে আসা বজরুল যেন মায়ার জীবনে নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। মায়ার সরলতা, তার ধৈর্য আর তার নীরব কষ্ট বজরুলকে গভীরভাবে স্পর্শ করেছে। তাই সে হয়তো সিদ্ধান্ত নিয়েছে সে মায়াকেই নিজের জীবনের সঙ্গী করতে চায়। কিন্তু এখানেই শুরু হতে পারে আরেকটি বড় দ্বন্দ্ব, কারণ মায়া হয়তো এত সহজে এই প্রস্তাব গ্রহণ করবে না। সে জানে সমাজের চোখে এই সম্পর্কটাকে অনেকেই ভালোভাবে দেখবে না। একজন কাজের মেয়ে আর একজন মালিক পরিবারের ছেলের বিয়ে, এই বিষয়টা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে। তাই মায়া হয়তো নিজের অবস্থান ভেবে এই প্রস্তাব থেকে দূরে থাকতে চাইবে। কিন্তু বজরুল কি এত সহজে হাল ছেড়ে দেবে? আর অন্যদিকে যদি একসময় জামাল বুঝতে পারে সে আসলে কি হারিয়েছে, তখন কি হবে? যদি সত্যিটা একদিন জামালের সামনে চলে আসে, তাহলে কি সে আবারও মায়াকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইবে, নাকি তখন অনেক দেরি হয়ে যাবে? সব মিলিয়ে বলা যায়, বদসুরত নাটকের ২৪ নম্বর পর্বটি হতে যাচ্ছে অত্যন্ত আবেগঘন এবং নাটকীয় একটি পর্ব। এই পর্বে হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো গল্পটাকেই নতুন দিকে নিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেষ পর্যন্ত মায়া কি বজরুলের প্রস্তাব গ্রহণ করবে, নাকি ভাগ্যের খেলায় আবারও জামাল এবং মায়ার পথ এক হয়ে যাবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।